আমানতের খেয়ানত যে মহিলা করবে না, রাসূল বলেন ওই মহিলার জন্যও জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে ওয়াহসানাত ফারজাহা, এক কথায় পর্দা পুশিদের মতো চলতে হবে। 4 নম্বর হলো রাসূল বলেন ওয়া আতাআত বালাহা, যে মহিলা স্বামীর খেদমত করবে, স্বামীর আনুগত্য করবে, স্বামীকে রাজি খুশি করে চলবে, রাসূল বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শা, এই 4টা কাজ যে মহিলা করবে জান্নাতের 8টা দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়ে সে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, কত সহজ আপনাদের জন্য। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, আল্লাহ তাআলার নিদর্শন বলে দেখালেন। আমাদের নবী যখন জাহান্নাম পরিদর্শন করলেন, তখন আমাদের নবী জাহান্নামে গিয়ে দেখতেছে মহিলাদের সংখ্যা বেশি দেখা যায়। নাউজুবিল্লাহ। হে আমার মা বোনেরা, রাসূল বলছে 4টা কাজ করলে জান্নাতি। এই সহজ 4টা কাজ করতে না ফিরেও তারপরে অনেক মহিলা জাহান্নামী হবে। এখন প্রশ্ন যে হুজুর কি কারণে আমরা জাহান্নামে যাব? এটা প্রশ্ন হতে পারে যে 4টা কাজ করব ঠিক আছে, কিন্তু আবার কি কারণে জাহান্নামে যাব? রাসূল যে বলছে মহিলারা জাহান্নামে বেশি, আমি সংক্ষিপ্তভাবে হাদিস থেকে বলছি 2টা কারণে মহিলারা বেশি জাহান্নামী হবে। ভাইরা বলেন কয়টা কারণ? 2টা। 1 নম্বর রাসূল বলেন তাকফুরুনাল আশির, যারা বেশি অকৃতজ্ঞ হয়, স্বামীর নাশুকরিয়া যারা করে, তারা ওই সমস্ত মহিলারা জাহান্নামী হবে। এখানে অকৃতজ্ঞ বলতে শুধু যে স্বামী তা না, যেই কোনো কাজে করবে যারা আল্লাহ শুকরিয়া আদায় করার নেয়ামতের নাশুকরিয়া করে, আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবে। নাউজুবিল্লাহ। এখানে একটা উদাহরণ, এই উদাহরণটা হাদিসেও আছে যে স্বামী বেচারা আপনার জন্য সারা জীবন কষ্ট করতেছে, বা যে কোনোভাবে চেষ্টার মাধ্যমে মাথার ঘাম পায়ে ফেলে আপনার জন্য এত পরিশ্রম, ঘরবাড়ি করে দেয়, আপনার থাকার উপযুক্ত পরিবেশ করে দেয়, তো একটু বেশ কম যদি হয়, কথার মন মালিন্যতা হয়, সাথে সাথে বলে দেয় যে তোমার ঘরে এসে আমি কখনো শান্তি পাই না। বলে কি বলেন? এটা আপনাদেরকে মনে কষ্ট দেওয়ার উদ্দেশ্য না, এটা রাসূল বলছে মহিলাদের মধ্যে এই স্বভাবটা একটু বেশি। এত কিছু করার পরে দেখা গেছে শেষ পর্যন্ত নাশুকরিয়া করে ফেলে, আর রাসূল বলছে আর এই কারণে তারা জাহান্নামে বেশি হবে, এই যে সাথে সাথে নাশুকরিয়া। এই জন্য আমার মা বোনেরা কোনোভাবে নাশুকরিয়া হওয়া যাবে না। কোরআন বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলে আমার বান্দাদের মধ্যে যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব, আর যারা নাশুকরিয়া করবে আমি আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ। এই জন্য 2টা কারণে মহিলারা জাহান্নামী বেশি। 1 নম্বর হলো তারা বেশি বেশি অকৃতজ্ঞ হয়। সুতরাং মা বোনেরা অকৃতজ্ঞ হওয়া যাবে না। সুস্থ থাকি অসুস্থ থাকি সবসময় বলতে হবে আলহামদুলিল্লাহ। কি? অনেক সময় যদি কেউ জিজ্ঞাসা করে, কোনো বোন যদি এক বোনকে বলে, বা কোনো মা যদি আরেক মাকে বলে, আমাদের পুরুষদের ভিতরে স্বভাব আছে, ভাই কেমন আছেন, আপা কেমন আছেন, কই কোনো রকম আসি আর কি, না মরি বাঁচি আছি, বলে কি বলে না? আল্লাহ শুধু বিপদ দেখে আমার উপরে ফেলে, আমারে আল্লাহ দেখছে শুধু বিপদ আমার উপরে একের পর এক আসতে আছে, আল্লাহ মনো বিপদ আর কারো উপর দেখে না। না মা, এগুলো বলা যাবে না। হে আমার বোনেরা, এগুলো বলা যাবে না। আপনি সমস্যা থাকেন, বিপদে থাকেন, মুসিবতে থাকেন, সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছো, সাথে সাথে যদি বলেন আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ আপনাকে অসুস্থতা দূর করে সুস্থতা ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নাশুকরিয়া হওয়া যাবে না। 2টা কারণে মহিলারা কি জাহান্নামী। তার মধ্যে 1 নম্বর হলো তারা নাশুকরিয়া বেশি হয়, যার কারণে তারা জাহান্নামী। আজকের আলোচনা থেকে আমরা স্বামীর সাথে, মা বাবার সাথে, ভাই বোনদের সাথে, আমার পাড়া প্রতিবেশী যারা আছে প্রত্যেকের সাথে আমরা শুকরিয়া স্বরূপ সুলভ আচরণ করব, আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আমিন। এটা হলো একটা। 2 নম্বর রাসূল বলেন ওয়াতাকসুরনাল লা'না, যে মহিলা বেশি বেশি লাআনত দেয়। কি দেয়? যুবক ভাই আপনারা একটু কথা বলেন। বেশি বেশি কি দেয়? আরে গ্রাম্য ভাষাকে গজব ডালে। কি ডালে? এবার বুঝছেন তো না? হ্যাঁ, বেশি বেশি গজব দেয়। কথার কথা তোর উপর আল্লাহর গজব পড়বে। বলেন কি বলেন? হ্যাঁ, খবরদার মা বোনেরা, এটা বলা যাবে না। আপনি যে লানত দিতেছেন, গজবটা যে দিতেছেন, যাকে দিতেছেন সে যদি এটার উপযুক্ত না হয়, গজবটা কিন্তু আপনার উপরে পড়বে। ঠিক না বেটি? এটা আসমানের দিকে উঠবে না, এটা আপনার উপরে পড়বে। আচ্ছা ধরে নিলাম আপনি গজব দিতেছেন, কাকে দিতেছেন?
আপনার ছেলেকে দিতেছেন অথবা মেয়েকে দিতেছেন, ছেলে কথা শুনে নাই তো কি বলে, তোরা আল্লাহ আমার আর চেহারা না দেখাক, বলে কি বলে না, তোরা আল্লাহ আমার কাছে আর না ফিরাক। না মা বোনেরা, এগুলো বলা যাবে না। আপনি যে আপনার ছেলেকে মেয়েকে যে বদদোয়া দিতেছেন যে তোর উপর আল্লাহর গজব পড়ো, তোরা আল্লাহ আমার চেহারা না দেখাক, যেহেতু আপনি মা, আপনার এই কথাটা যদি কবুল হয়ে যায় তাহলে অসুবিধা হবে আপনারই, কারণ সন্তানের ক্ষতি হলে মা বাবারও কষ্ট হয়, ঠিক না ভাই? এই জন্য মা বোনেরা কোনোভাবে লানত দেওয়া যাবে না, অভিশাপ দেওয়া যাবে না। রাগের মুহূর্তে হেদায়েতের দোয়া করলে কবুল করে নেবে কে? আমার অনেক যুবক ভাইরা আমার আশপাশে আছেন, আপনাদেরকে বলি, এই যে বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ, ওইখানের সাবেক একজন ইমাম ছিলেন শায়েখ কালবি, নাম লাস্টে কালবি আছে, যাই হোক আমার পুরো নামটা স্মরণ নাই। উনি ওনার জীবনী বলছেন যে আমি হলাম আমার মায়ের বদদোয়ার ফসল। বলেন কি বলছি? আমি হলাম আমার মায়ের বদদোয়ার ফসল, কাবা শরীফের ইমাম। কিভাবে? ছোটবেলা উনি বলছেন আমি খুব দুষ্টু ছিলাম, এলোমেলো চলতাম, মায়ের কথা শুনতাম না। তো মায়ের খুব রাগ হলো একদিন, রাগের মুহূর্তে আমরা তো বলতাম যে তোরে আল্লাহ আমার চেহারা না দেখাক, তোরা আল্লাহ ফিরাই না আনুক, আল্লাহ তোর গাড়ির তলায় হলে আজকে মারি ফেলাক, এগুলো আমরা বলি না। ওই সময় ওনার মা রাগের মুহূর্তে বলছে তুই আমার সাথে এই বেয়াদবি করছ, আমার কথা শুনুস নাই, যা আল্লাহ তোকে কাবার ইমাম বানিয়ে দিক। সুবহানাল্লাহ বলে মায়ের দোয়ার সাথে সাথে কবুল হয়ে গেল। সেই আল্লাহর বান্দা দীর্ঘদিন পর্যন্ত, শেষ বয়স পর্যন্ত এখন উনি জীবিত আছেন, কাবা শরীফের ইমাম উনি নিযুক্ত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, তাহলে রাসূল যে বলছে মহিলারা 2 নম্বর কারণে বেশি বেশি জাহান্নামে যাবে, সেটা হলো তারা বেশি বেশি লানত দেয়। সুতরাং আমার মা বোনেরা কোনোভাবে লানত দেওয়া যাবে না। লানত এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আপনি যদি আপনার সন্তানকে লানত দেন, আপনার স্বামীকে লানত দেন, তাদের যদি কিছু হয় আপনার এই ক্ষতি হবে। আল্লাহ যাকে লানত দিতেছেন আল্লাহ না করুক, সে যদি লানতের উপযুক্ত না হয়, এই লানতটা কিন্তু আপনার উপরে বর্তাবে। এজন্য আমার মা বোনেরা 2টা কাজ কখনো করব না, 4টা কাজ কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা মনে মনে পড়ি ইনশাআল্লাহ। 4টা কাজ তো বললাম, নামাজ ছাড়া যাবে না বিনা ওজরে। 2 নম্বর রমজান মাসে রোজা ছাড়া যাবে না। 3 নম্বর পর্দা ফুশিদের মতো চলতে হবে। 4 নম্বর স্বামীর খেদমত করতে হবে। এই 4টা কাজ করলে রাসূল বলেছেন জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা। সুবহানাল্লাহ। আফসোসের সাথে বলতে হয় আমাদের সমাজের দিকে তাকাইলে 5 ওয়াক্ত নামাজ পুরুষ বলেন মহিলা বলেন কম বেশি পড়ার চেষ্টা করে, তারপরে রমজান মাস আসলে রোজাও কম বেশি রাখার চেষ্টা করে, স্বামীকে রাজি করার কম বেশি চেষ্টা করে। কিন্তু আফসোস, পর্দা যে আল্লাহর একটা বিধান ফরজ, এটা কিন্তু মানার জন্য আমাদের মা বোনেরা বেশিরভাগ মানতে রাজি নাই, ঠিক না বেশি? অথচ হে আমার মা বোনেরা, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যাকাত যেরকম ফরজ, আল্লাহর বিধান পর্দাটাও কিন্তু সেরকম ফরজ। সুবহানাল্লাহ বলুন। বরংস নামাজের জন্য প্রতিদিন 5টা সময় আছে না নেই? কথা বলেন, আছে না নেই? প্রতিদিন 5টা মুহূর্ত নামাজের জন্য আছে। রমজান মাস বছরে 1টি মাস, এটার সময় আছে। যাদেরকে আল্লাহ টাকা দিয়েছে, মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, এদের উপর আল্লাহ হজ যাকাত ফরজ করেছেন। কিন্তু আমার মা বোনেরা, পর্দা এমন একটা ইবাদত, এটার কোনো সময় নাই, 24টা ঘন্টার জন্য এটা ফরজ। সুবহানাল্লাহ। কত ঘন্টা ফরজ? আমার আগের আলোচক বলছি, আমি খেয়াল করছি একটা কথা, এটা আমি আবারও স্মরণ করে দিই। এক কথায় 14 জন পুরুষ বা মহিলা এটা যে বলছিল যাদের সাথে বিবাহ বন্ধন জায়েজ, বলেন যাদের সাথে বিবাহ বন্ধন জায়েজ, তাদের সাথে দেখা দেওয়া হারাম। আমি সংক্ষেপে বলে দিই, যাদের সাথে বিবাহ বন্ধন কি জায়েজ, তাদের সাথে দেখা দেওয়া হারাম। এবার আমি প্রশ্ন করি, শাস্তো ভাই, মামতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, তারপরে তালতো ভাই, যত ভাই আছে এটার সাথে বিবাহ বন্ধন জায়েজ আছে নি? আছে। যার কারণে এদের সাথে সরাসরি অফেনলি দেখা দেওয়ার কোনো সুযোগ, কথা বলবেন, খোঁজ খবর নেবেন, আত্মীয় স্বজন হক আদায় করবেন, কিন্তু তার মানে স্বামী ব্যতী রেখে আপনার বৈধ মাহরাম পুরুষ ছাড়া আপনি এদের সামনে খোলাখুলি যাওয়ার কোনো সুযোগ নাই। এটা ইসলাম হারাম করেছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। একটু মাঝখান দিয়ে মাহমুদদেরকে শুরু একটু শোনাই। আরে ও মুসলিম মা বোনেরা, পর্দা ছেড়ে দুনিয়াতে বেপরদায় চলিও না। আরে ও মুসলিম মা বোনেরা, পর্দা
ছেড়ে দুনিয়াতে বেপরদায় চলিও না, বেপরদাতে চললে নারী বেজার হবেন দয়াল নবী, বেপরদাতে চললে নারী বেজার হবেন দয়াল নবী। শেষ পরিণাম হবে তোমার, শেষ পরিণাম হবে তোমার জাহান্নামের ঠিকানা, পর্দা ছেড়ে দুনিয়াতে বেপরদায় চলিও না। আরে ও মুসলিম মা বোনেরা, পর্দা ছেড়ে দুনিয়াতে বেপরদায় চলিও না। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের মা বোনদেরকে পরিপূর্ণ পর্দার ভিতরে থাকার তৌফিক দেন, বলি আমিন। যাই হোক, তাহলে একটা হাদিস থেকে আপনাদেরকে বললাম, আমি মনে করি আজকের ওয়াজ শেষ, মূল কথাগুলো এখন বলে ফেলছি, সামনে আরো আছে কয়েকটা দৃষ্টান্ত আপনাদেরকে বলবো। 4টা কাজ করলে মহিলাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা, আর 2টা কাজ ছাড়লে তাদের জন্য জান্নাত ওয়াজিব। সেটা হলো নাশুকরিয়া হওয়া যাবে না, আর লানত দেওয়া যাবে না। লানত বলতে ওই যে বলছিলাম গজব, তোর উপর আল্লাহ কি পড়ো, মানুষকে তো গজব দেয়, এক টোলের মুরগি যদি আরেক টোলে আসে তাকেও গজব দেয়, আছে না নাই? যাই হোক মা বোনেরা, আসলে আপনাদেরকে ক্রিটিসাইজ করার উদ্দেশ্য না, বাস্তব কথাটা তুলে ধরার চেষ্টা করতেছি। এই জন্য কোনোভাবে আমরা গজব দিব না, লানত দিব না, এটা অত্যন্ত নিগৃহীত কাজ, ঘৃণিত কাজ। আল্লাহ আমাদের মা বোনদেরকে লানত এবং নাশুকরিয়া থেকে হেফাজত করুন, বললাম। আচ্ছা, এখন মা বোনেরা তো আমার উপর রাগ যে হুজুর তো পুরুষ, আল্লাহ হুজুর শুধু আমাদের বিরুদ্ধে বলে। আমরা এখানে কয়েকজন পুরুষ আছি, আপনাদেরকে বলি, আমরা যারা পুরুষ আছি ওনারা পর্দা করবে, আমরা কি শুধু তাকাই থাকবো? কথা বলেন, আমরা কি শুধু দেখবো? না না না, মা বোনেরা পর্দার হেফাজত করবে, আমরা যারা পুরুষ আছি আমরা চোখের হেফাজত করব। বলেন কিসের হেফাজত? চোখের হেফাজত। কারণ এটা আমার কথা না, কোরআন বলছে, আল্লাহ বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম وَإِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ। আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতের মধ্যে যারা পুরুষ আছে তাদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের চক্ষুগুলোকে নিচের দিকে রাখো। সুবহানাল্লাহ, পুরুষদেরকে বলছে। তাহলে ওয়াহফাজু ফুরুজাহুম, এবং লজ্জাস্থানের হেফাজত করো। এরপরে আল্লাহ বলেন, যালিকা আযকা লাহুম, যদি চোখের হেফাজত করতে পারো, লজ্জাস্থানের হেফাজত করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে আমি পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ, এটা তোমাদের জন্য উত্তম হবে। আরেকটা হাদিস মনে পড়ে গেল, গুরুত্বপূর্ণ হাদিস। রাসূল বলছেন, 2টা জিনিসের জিম্মাদারি, পুরুষ বলেন মহিলা বলেন, যে নিতে পারবে, নবী বলেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি দিব। সুবহানাল্লাহ। من لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, হে আমার উম্মতেরা, পুরুষ বলেন মহিলা বলেন, কেউ যদি 2টা জিনিসের জিম্মাদারি আমাকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি দিব। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো, যারা 2 ঠোঁটের মাঝখান জবানের হেফাজত যারা করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এখানে শুধু পুরুষ মহিলা একক গোষ্ঠী না, এখানে পুরুষ বলেন মহিলা বলেন উভয়ের জন্য এই হাদিস। যারা জবানের হেফাজত, জবান বলতে মুখ, এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। বলেন, জবান দ্বারা কি বলা যাবে না? জবান দ্বারা গীবত শিকায়ত করা যাবে না, জবান দ্বারা পরনিন্দা করা যাবে না, চগুলখুরি করা যাবে না, জবান দ্বারা ফাহিশা গালমন্দ করা যাবে না। এটা কি? 2টা মেয়েকে পাওয়া যাচ্ছে না। ও আচ্ছা, ছোট বাচ্চা না? আমার মা বোনেরা, একটা সংবাদ আসছে, 2টা বাচ্চা মেয়েকে পাওয়া যাচ্ছে না। আশপাশে যদি কেউ এরকম অপরিচিত কাউকে পান, যারা মা বাবা খোঁজ করতেছে, কোথায়? আমাদের স্টেজে আনতে বলি।
আমাদের স্টেজে পাশে নিয়ে আসেন, তাহলে আমরা ইনশাল্লাহ পরিচয় তাদের মা বাবার কাছে দিয়ে দেবো। দুইটা মেয়েকে পাওয়া যাচ্ছে না, একটু আমরা যারা আছি, আমাদের যুবক ভাইরা যারা আছেন, কর্তৃপক্ষ, আপনারা একটু খেয়াল করে দেখেন কোথায় আছে, আল্লাহ তাআলা সহজে পাওয়ার ব্যবস্থা করে দিন, আমিন। তাহলে দুইটা কথা রাসূল বলেন যে দুইটা জিনিসের জিম্মাদারি দিবেন। এক নম্বর হলো যারা জবানের হেফাজত করবে, জবান দ্বারা গীবত করা যাবে না, একজন আরেকজনের সমালোচনা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গালমন্দ করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না। জবানের হেফাজত যারা করবে, জবানের হেফাজত আমরা কিভাবে করব? জবানের হেফাজত আমরা করব আল্লাহর জিকিরের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের মাধ্যমে, তাসবিহগুলোর মাধ্যমে জবানকে হেফাজত করতে হবে। কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে জবানকে হেফাজত করতে হবে। ভালো কথা বলে জবানকে হেফাজত করতে হবে। এক কথায় জবানের ভিতরে যদি জিকির জারি থাকে, আল্লাহর নাম যদি আপনার সব সময় জবানের ভিতরে আপনি জপতে থাকেন, তাহলে জবান দ্বারা মিথ্যা কথা বলা হবে না, জবান দ্বারা গীবত শিকায়ত করা হবে না, জবান দ্বারা পরনিন্দা করা হবে না, মানুষের সমালোচনা আর হবে না। এজন্য আমার মা বোনেরা, হে আমার যুবক ভাইয়েরা, আমরা যারা জবানের হেফাজত করব, নবী বলেন তাদের জন্য আমি নবী জান্নাতের জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, 2 নম্বর ওমা বাইনা রিজলাই, এটা পুরুষ বলেন মহিলা বলেন উভয়ের জন্য, যারা লজ্জাস্থানের হেফাজত করবে, অবৈধভাবে জেনা ব্যভিচারে যারা লিপ্ত হবে না, অবৈধ কাজ যারা করবে না, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা এটাকে ব্যবহার করবে, নবী বলেন আমি তাদের জন্যও জান্নাতের জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, বিশ্বব্যাপী অবৈধ প্রেম ভালোবাসার যে সয়লাভ, এটার কারণে সমাজ আজকে ধ্বংসের দিকে চলে গেছে, ঠিক না? ঠিক। অবৈধ প্রেম ভালোবাসা শুধু শিক্ষা প্রতিষ্ঠানে, যে কোনো জায়গা, স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, বা যেখানে যাবেন, সব জায়গা আজকে অবৈধ প্রেম ভালোবাসার সয়লাভ, ঠিক না? ঠিক। হে আমার মা বোনেরা, হে আমার যুবক ভাইয়েরা, আপনি যদি কিছুদিন একটু অপেক্ষা করেন, বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত অবৈধ প্রেম ভালোবাসা যদি না করেন, এইভাবে অবৈধ সম্পর্ক যদি না করেন, আল্লাহ তাআলা আপনার জন্য নেককার স্বামী, নেককার স্ত্রীর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা অবৈধভাবে এরকম করবেন, কথা বলবেন, সম্পর্ক রাখবেন, এটা হালাল না হারাম? যতদিন কথা বলবেন কবিরা গুনাহ হবে। কি হবে? কবিরা গুনাহ। আমি যুবক ভাইরা যারা আছে, আজকে সবাইকে একটা টিপস বলে দিই, আপনারাও প্রেম ভালোবাসা করবেন, কোনো আপত্তি নেই, এটাও জায়েজ আছে। কখন? একটা সময় আছে। এটা কি আছে? একটা সময় আছে। আপনি মাথার মধ্যে নিতে পারবেন 10 কেজি, আপনাকে যদি 20 কেজি দেয়, আপনি লাগতে পারবেন? সব কিছুর একটা কি আছে? সময় আছে। পুরুষ বলেন মহিলা বলেন, প্রত্যেকের প্রেম ভালোবাসার একটা সময় আছে। আমি আজকে বলে দিই, তখন আপনি যতদিন প্রেম ভালোবাসা করবেন, যত কথা বলবেন, প্রত্যেকটা কথার বিনিময়ে আপনার আমলনামার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। সেটা হলো, আমরা যারা পুরুষ আছি, যুবক আছি, আমরা নিয়ত করি যেদিন থেকে বিয়ে করব, বলেন, যেদিন থেকে বিয়ে করব, সেদিন তার স্ত্রীর সাথে, প্রত্যেকে তার স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা করবেন, যত সম্পর্ক আছে সব করবে, তাহলে আর কোনো অসুবিধা। ঠিক আমার মা বোনদের, আমার বোনদের মধ্যে যেদিন থেকে আপনার বিয়ে হবে, আপনি আপনার স্বামীর সাথে ওই দিন থেকে প্রেম ভালোবাসা শুরু করবেন। প্রত্যেকটা কথার মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা সাদাকা সওয়াব দিতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য সামান্য এই 15 বছর 16 বছর পর্যন্ত অল্প সময় মা বাবার গণ্ডির ভিতরে থেকে যদি সঠিকভাবে চলতে পারেন, আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? আল্লাহ। দুনিয়াতেও সম্মানিত, আল্লাহর কাছেও সম্মানিত। অল্প সময় ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ পর চিরস্থায়ী, যতদিন বাঁচবেন ততদিন শান্তি দিবে কে? আর অবৈধ প্রেম ভালোবাসা করে মা বাবাকে না জানিয়ে গোপনে গোপনে কোর্ট ম্যারেজ করে ফেলেন, বিভিন্ন জায়গায় চলে যান, নিজের মন খেলা খেলেন, যত কিছুই করেন, এটা সাময়িক, অল্প দিন পরে আর নাই, ঠিক না? ঠিক। ডিভোর্স হয়ে যা, অশান্তি, কারণ এটার ভিতরে আল্লাহর রহমত নাই। আপনি তো নিজের মন মতো করছেন, মুরব্বীদের দোয়া লগ্ন, আল্লাহর রাসূলের নিয়ম মতো করার, যার কারণে আপনার প্রতি এরকম আযাব। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দেন, বলি আমিন। যাই হোক, কেউ মনে কষ্ট নেবেন না, এগুলা সমাজের মধ্যে বাস্তবতা। কি ভাইয়া? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। তো যাই হোক, দুইটা হাদিস বলে, এবার আপনার সামনে যাই। আমাদের রাসূলের একজন কন্যা ছিলেন, প্রিয় কন্যা, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি জান্নাতের সর্দারিনী হবে। সুবহানাল্লাহ। যত মহিলা আছে, মহিলাদের সর্দারিনী, নেতৃত্ব দিবেন আমাদের প্রিয় নবীর কন্যা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা।
দুইটা কারণে উনি জান্নাতের সর্দারিনী হয়েছে। বলেন কয়টা? আমার মা বোনেরা, এই দুইটা গুণ আপনাদের ভিতরে থাকতে হবে, তাহলে আপনারাও কিয়ামতের দিন হযরত ফাতেমার সাথে আপনাদের হাসর হবে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি পর্দার গুরুত্ব বেশি দিতেন, কখনো পরপুরুষের সাথে উনি দেখা দিতেন না। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো উনি স্বামীর আনুগত্যশীল ছিলেন, স্বামীকে সব সময় রাজি খুশি করার চেষ্টা করতেন, যার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা এত বৃদ্ধি করেছেন, জান্নাতের নেত্রী আল্লাহ তাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি কেমন পর্দাশীল ছিলেন একটু বলে আমি সামনে যাইতেছি। সেটা হলো উনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পূর্ব মুহূর্তে ওনার স্বামীকে ওসিয়ত করলেন, হে আমার প্রিয় স্বামী, আমি যখন মারা যাব আমাকে দিনের বেলা আপনি দাফন করতে পারবেন না, আমাকে রাত্রিবেলা আপনাকে দাফন করতে হবে। কারণ হলো আমি যখন মারা যাব মানুষ খোঁজ খবর পেয়ে অনেক মানুষ আসবে জানাজা পড়ার জন্য, কারণ আমি তো নবীর মেয়ে। মানুষ যাতে বুঝতে না পারে আমি কিরকম মোটা ছিলাম, কতটুক লম্বা ছিলাম, আমার দেহ কিরকম ছিল, মানুষ যাতে কোনো কল্পনা আমাকে নিয়ে করতে না পারে, এই জন্য গোপনে গোপনে অল্প কয়েকজন নিয়ে আপনি আমার জানাজাটা সম্পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। দিনের বেলা অনেক মানুষ হবে, রাত্র হলে মানুষ কম হবে, এত গুরুত্ব ছিল। জীবিত অবস্থাতে উনি পর্দার গুরুত্ব দিয়েছেন, মৃত্যুর পরেও পর্দার গুরুত্বের জন্য স্বামীকে ওসিয়ত করে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য উনি জান্নাতের সর্দারিনী। সেই ফাতেমাতুজ জোহরাকে দারুণ একটা কথা আজকে আপনাদেরকে শোনাবো, গুরুত্ব সহকারে শুনতে হবে, একটু লম্বা ঘটনাটা, এই জন্য বলতেছি। আমাদের নবী বিশ্বনবী একদিন তার কন্যা ফাতেমাকে বলতেছে, হে ফাতেমা, তুমি হবে জান্নাতের সর্দারিনী। আর মজার বিষয় হলো জান্নাতে তোমার আগে একটা মহিলা প্রবেশ করবে, সে হলো একজন কাঠুরিয়ার স্ত্রী। সুবহানাল্লাহ। তার নাম হলো জামিলা। তার নাম কি? জামিলা। এবার হযরত ফাতেমা বলতেছেন, আব্বাজান, আমি তো জান্নাতের নেত্রী। নেত্রী যারা হয়, নেতা যারা হয় তারা থাকে সামনে, কর্মী যারা হয় তারা থাকে পিছনে, ঠিক না বেঠিক? আমি যদি নেত্রী হই আমি তো সবার আগে যাব জান্নাতে, কিন্তু ওই মহিলা কেন আমার আগে জান্নাতে যাবে? এবার রাসূল বলতেছে, তোমাকে জবাব আমি পরে দিব, আগে তুমি তার বাড়িতে গিয়ে সে কি আমল করে এটা একটু দেখে আসো। সুবহানাল্লাহ। রাসূল তার বাড়ির ঠিকানা দিয়ে দিলেন। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বাহির থেকে সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছে, আমি নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করতে আসছি। সুবহানাল্লাহ। ভিতর থেকে আওয়াজ আসলো, আপনি নবীর মেয়ে ফাতেমা, আপনি আমার সাথে দেখা করতে আসছেন, এটা তো আমার সৌভাগ্যের বিষয়, আমারও মন চায় আপনার সাথে দেখা করতে, কিন্তু আমাকে ক্ষমা করবেন, আমার স্বামী গিয়েছে কাঠ কাটতে বনের মধ্যে, জঙ্গলের মধ্যে, আমার স্বামীর অনুমতি নাই কারোর সাথে কথা বলার, সুতরাং আপনি দয়া করে আগামীকালকে আসবেন, স্বামী আসলে আমি স্বামীর থেকে অনুমতি নিব, তারপরে আপনার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। নবীর মেয়ে ফাতেমা তারপরে তাকে ফিরিয়ে দিলেন, কথা বলেন নাই, দেখা করেন নাই। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। পরের দিন আসার মুহূর্তে ওনার দুইজন ছেলে ছিল, একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন। ছোট বাচ্চা হুসাইন কান্নাকাটি করতেছে, মা গতকালকে আপনি কোথায় গিয়েছেন, আমাকে আজকে নিয়ে যাইতে হবে। ছোট্ট ছেলেরা যখন কান্না করে তাদেরকে সাথে নিয়ে যেতেই হয়। হযরত ফাতেমা দেরি করলেন না, হুসাইনকে নিয়ে আবার পরের দিন মহিলার বাড়িতে চলে গেলেন। গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া আহলাল বাইত। হে আমার বোন, আমি আপনার কাছে আসছি দেখা করার জন্য। যখন সালাম দিলেন সাথে সাথে হুসাইন বলতেছে, মা আপনি মনে হয় কালকে এই বাড়িতে আসছেন। এই কথা শোনার পরে কাঠুরিয়ার স্ত্রী ঘরের ভিতরে থেকে আওয়াজ শুনতে পেল, পুরুষ কণ্ঠের একটা আওয়াজ শোনা যায়। এবার ফাতেমাকে বলতেছে, ফাতেমা আপনার সাথে দেখা করার অনুমতি আমার স্বামী আমাকে দিয়েছে, কিন্তু আপনার সাথে যে পুরুষ কণ্ঠের একটা আওয়াজ আসতেছে আমি আপনার সাথে দেখা করতে পারবো না। সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, এটা আমার ছোট ছেলে হুসাইন। সাথে সাথে কাঠুরিয়ার স্ত্রী জামিলা বলতেছে, না না, আপনার সাথে দেখা করার অনুমতি আমার স্বামী দিয়েছে, কিন্তু আপনার সন্তান হুসাইনের সাথে দেখা করার অনুমতি আমার নাই। সুবহানাল্লাহ। দয়া করে আপনি ফিরে যান, আগামীকালকে আবার আসবেন। হযরত ফাতেমা আবার ফিরে চলে গেলেন। ফিরে যাওয়ার পরে পরের দিন আসার সময় এবার হুসাইনকে আনলেন না,
এবার হাসান বড় ছেলে যে সে কান্নাকাটি করতেছে, মা আপনি যে কালকে হুসাইনকে কোথায় বেড়াইতে নিয়ে গিয়েছিলেন, আজকে আমাকে নিতে হবে। হাসান এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে, শেষ পর্যন্ত নিরুপায় হয়ে হযরত ফাতেমা হাসানকে সাথে নিয়ে মহিলার বাড়িতে চলে গেল। এবার গিয়ে সালাম দিতেছেন। এবার হাসান সাথে সাথে বলতেছে, মা মনে হয় গতকালকে আপনি এখানে হুসাইনকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে ভিতর থেকে মহিলা আওয়াজ শুনতে পেল। এবার বলতেছে, মা ফাতেমা আপনি আসছেন আমার সাথে দেখা করার জন্য, মনে হয় অন্য একজন পুরুষের আওয়াজ আজকে আমি শুনতে পেলাম। এবার ফাতেমা বলতেছে, এটা আমার বড় ছেলে হাসান। এটা কে? আমার বড় ছেলে হাসান। সাথে সাথে মহিলা বলতেছে, জামিলা জবাব দিতেছে, আমার স্বামী আপনার সাথে আর আপনার ছোট ছেলে হুসাইনের সাথে দেখা করার অনুমতি আমাকে দিয়েছে, কিন্তু আপনার সাথে আপনার বড় ছেলের সাথে দেখা করার অনুমতি আমি পাই নাই। সুতরাং আপনি আজকেও ফিরে যান, আজকেও আপনার সাথে দেখা করা যাবে না। সুবহানাল্লাহ। নবীর মেয়ে, তারপরও স্বামীর অনুমতি নিয়ে দেখা করার সুযোগ পায় নাই। তৃতীয় দিন হযরত ফাতেমা ভুল করলেন না, হাসানকেও আনলেন না, হুসাইনকেও আনলেন না, একাই তিনি চলে আসলেন। এসে এবার সালাম দিতেছে, বলতেছে, বোন আমি চলে আসছি, আজকে আমার সাথে কেউ নাই, আজকে দেখা করতে পারেন। সাথে সাথে কাঠুরিয়ার স্ত্রী ঘরের দরজা খুলে দিলেন। ঘরের ভিতরে যখন উনি ঢুকলেন, ঢুকার সাথে সাথে দেখতেছে একটা দড়ি দেখা যায়। কি দেখা যায়? আরেকটা ব্যাট দেখা যায়, আরেকটা ছুরি দেখা যায়। তিনটা জিনিস দেখতে পেলেন, একটা হলো দড়ি, আরেকটা হলো ব্যাট, আরেকটা হলো ছুরি। তিনটা জিনিস দেখার পর হযরত ফাতেমা তার সাথে বিভিন্ন কথা বলার পর শেষ মুহূর্তে জিজ্ঞাসা করতেছে, বোন আমার, আমি আপনার ঘরে ঢুকার সাথে সাথে একটা দড়ি দেখলাম, ব্যাপার কি? সাথে সাথে জামিলা জবাব দিতেছে, আমার স্বামী দিনভর পরিশ্রম করে যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরবে, আমি যদি আমার স্বামীর সাথে কোনো বেয়াদবি করি তাহলে আমি দড়িটা রেখে দিয়েছি, স্বামী যাতে আমাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। সুবহানাল্লাহ। এবার ফাতেমা বলতেছে, দড়ি বুঝলাম, বেদ কেন রাখছেন? সাথে সাথে জবাব দিতেছে, যদি আমি আমার স্বামীর কথার অমান্য করি, স্বামীর কথা যদি না মানি, তাহলে আমার স্বামী বেদ দ্বারা আমাকে শাসন করবে, এই জন্য আমি বেদ রেখে দিয়েছি। এবার ফাতেমা বলতেছে, ছুরি কেন রাখলেন? সাথে সাথে জবাব দিল, ছুরি রাখছি যদি আমি আমার স্বামীর কথা অমান্য করি, স্বামীর আনুগত্য যদি দুনিয়াতে করতে না পারি, তাহলে আমি দুনিয়াতে বেঁচে থাকি আর কি লাভ? এই ছুরি দিয়ে আমি নিজেকে নিজে ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ বলি। তার মানে আজকে থেকে বাড়িতে দড়ি আর বেত রাখি, তাদেরকে আপনি শক্ত করে ফেলবেন, বিষয়টা এরকম না। পুরুষ যারা আছেন তারা তো খুশি যে হুজুর বলতেছে বাড়িতে দড়ি আর বেত রাখতে হবে, আজকে থেকে একটা বড় লাঠি আর একটা দড়ি রাখতে হবে, তাদেরকে বেঁধে ফেলতে হবে না। খবরদার, এটা গুরুত্বের জন্য। বলেন কিসের জন্য? যেমন রাসূল যে বলছে, যারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে আসে না, বলেন যারা মসজিদে, পুরুষ মহিলা না, যারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে আসে না, আমার মন চায় তাদের ঘর বাড়িগুলো আগুন দ্বারা জ্বালিয়ে দিই। তার মানে কি বাড়িতে যে আগুন দ্বারা দিবেন না, বিষয়টা হলো গুরুত্বের জন্য তাকিদ দিয়েছেন, যাতে করে কোনোভাবে নামাজের জামাত ছুটে না যায়। ঠিক ওই মহিলার গুরুত্বের জন্য বেত, দড়ি, ছুরি এগুলো রাখছেন নিজেকে সংশোধন করার জন্য, স্বামীর জন্য না। নিজেকে সংশোধন করে স্বামীর হাতে নিজেকে সুপর্দ করা, স্বামীকে রাজি খুশি করার তার উদ্দেশ্য ছিল। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা দেরি করলেন না, বাড়িতে চলে গেলেন। গিয়ে বলতেছে, বাবা আপনি যে মহিলার সন্ধান আমাকে দিয়েছেন, আপনি বলছেন গিয়ে দেখো তার আমল কি আছে। আমি 4 দিন গেলাম, যাই দেখেছি একটাই মাত্র আমল তার বেশি পেয়েছি, সেটা হলো সে স্বামীর খুব ভক্ত, স্বামীর আনুগত্যশীল। সুবহানাল্লাহ। নবী বলেন, হ্যাঁ একটাই কারণ, স্বামীকে রাজি করার কারণে, স্বামীকে সন্তুষ্ট রাখার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা এত বৃদ্ধি করেছেন, জান্নাতে তোমার সাথী তাকে করে দিবেন। সুবহানাল্লাহ। এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বাবা আমি বুঝলাম সে আমার সাথী হবে, স্বামীর আনুগত্য করার কারণে তার মর্যাদা এত বৃদ্ধি হবে, কিন্তু আমি তো নেত্রী, আমি তো নেতা, আমি তো আগে থাকতে হবে, সে কেন আমার আগে জান্নাতে যাবে? এটার জবাব আমি পেতে চাই। এই কথা যখন বললেন, নবী সাথে সাথে বলতেছে, ফাতেমা তাহলে তোমাকে আগের দিনের কথায় ফিরে যেতে হবে। আমি একদিন তোমার বাড়িতে গেলাম, গিয়ে তোমাকে সালাম দিলাম, সালাম দেওয়ার পরে তোমার এত ক্ষুধা ছিল, এত পিপাসা ছিল,
ক্ষুধার যন্ত্রণায় তুমি আমি নবীকে সালামের উত্তরটা পর্যন্ত দেওয়ার ক্ষমতা তোমার ছিল না। সুবহানাল্লাহ। 3 দিন হয়ে গেল চুলায় আগুন জ্বলে নাই। হযরত ফাতেমার ঘর এত অভাবী ছিল, এত কষ্টে জীবন যাপন করেছেন। 3 দিন পরে রাসূল গিয়ে সালাম দিলেন, সালামের জবাব দেওয়ার ক্ষমতা তার ছিল না, এত দুর্বল ছিলেন। এবার রাসূল বলতেছে, তোমার কি মনে পড়ে তোমার বিয়ের সময় আমি তোমাকে একটা ওড়না উপহার দিয়েছিলাম, একটা চাদর তোমাকে উপহার দিয়েছিলাম। 3 দিন তোমার ঘরে খাবার ছিল না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তুমি ওড়নাটা তোমার স্বামী আলীকে বের করে দিলে, যাতে করে ওড়নাটা বাজারে বিক্রি করে তোমার জন্য খাবার নিয়ে আসে। সুবহানাল্লাহ। হযরত আলী দেরি করলেন না। ফাতেমা যখন তার হাতে ওড়নাটা দিল, ওড়নাটা নিয়ে বাজারের দিকে রওনা হয়ে গেলেন। এবার যাইতে যাইতে বাজারে চলে গেলেন। যাওয়ার মুহূর্তে পথের মধ্যে একজন লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হওয়ার পরে এবার লোকটা বলতেছে না, বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে উনি ওড়নাটা বিক্রি করে দিলেন। যে বাজারে গেছেন ওই বাজারের নাম হলো আকিক নামক বাজার, মদিনার একটা বাজার, তার নাম হলো আকিক নামক বাজার। ওই বাজারে গিয়ে হযরত আলী ওড়নাটা 6 দিরহামের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। কয় দিরহাম? বর্তমান মনে করেন যে আমাদের দেশে 6 টাকা। কত টাকা? 6 টাকা। তো ওড়নাটা বিক্রি করছে কত টাকা? 6 টাকা। এখন 6 টাকায় বিক্রি করে বাড়ির দিকে বাজার সদাই নিয়ে 6 টাকার বাজার সদাই নিয়ে আসবে। আসার মুহূর্তে এক লোকের সাথে দেখা, সে সালাম দিয়ে বলতেছে, আলী আজকে কয়েকদিন না খেয়ে আছি, যদি পারো আমাকে কিছু সহযোগিতা করো, আমি খুব ক্ষুধার্ত, আমার কিছু টাকা দরকার আছে। সুবহানাল্লাহ। দেখেন হযরত আলী 3 দিন পর্যন্ত উপবাস, ঘরে খাবার নাই, স্ত্রী পাঠাইছে ওড়নাটা বিক্রি করে যা পাও নিয়ে আসো। কিন্তু যখন ভিক্ষুক এসে সামনে বলল আমি অসহায়, আমার কিছু খাবারের প্রয়োজন, আমাকে কিছু সহযোগিতা করো, সাথে সাথে হযরত আলীর কোরআনে কারীমের আয়াত মনে পড়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যারা তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করে, কোন ভিক্ষুক যদি তোমাদের কাছে কিছু চায়, ফালা তানহার, তোমরা তাকে তাড়িয়ে দিও না, দমক দিও না, যতটুকু পারো তাকে তোমরা সহযোগিতা করো। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় ভিক্ষুক আসলে তাদেরকে জানি মারি ফালাই দিই, ঠিক না? ঠিক, যাও যাও এখান থেকে চলে যাও। আবার বাড়িতে অনেক মা বোনেরা করে কি, দরজা লাগাই দেয়, গেট লাগাই দেয়, যখন ঢুকতে না পারে, করে কি করে না? খবরদার, এটা করবেন না। আল্লাহ আপনাকে এখন ধনী বানাইছে, ইচ্ছা করলে আবার ফকিরও বানাইতে পারে, ঠিক না? ঠিক, কোনো ভাগে অবজ্ঞা করা যাবে না। যারা অসহায় গরিব তাদেরকে আপনি সহানুভূতিশীল হবেন, যতটুকু আছে চেষ্টা করবেন দেওয়ার জন্য। যদি কিছু না থাকে হাসি মুখে তাদেরকে বলবেন, ভাই আজকের মতো ক্ষমা করেন, আরেকদিন আসিয়েন, তাহলে সেও খুশি হবে, আল্লাহও খুশি হবে। সুবহানাল্লাহ। আর যদি কোনো ভিক্ষুককে ধমক দেন, অসহায় মানুষকে ধমক দিয়ে জানে মারি ফেলে দেন, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ বেজার হয়ে যাবে। এজন্য আমাদেরকে এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। আল্লাহ আমল করার তৌফিক দেন, বলি আমিন। এই একটা আয়াত মনে পড়ছে, আরেকটা আয়াত মনে পড়ে গেল। কোরআন বলছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, কেউ যদি একটা নেক আমল করে, একটা সওয়াবের কাজ করে, আমি আল্লাহ কমপক্ষে তাকে 10 গুণ সেটা বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। কত গুণ? একটা কাজ করলে কত গুণ বৃদ্ধি করে? 10 গুণ। তো হযরত আলী চিন্তা করলো, আমার কাছে আছে 6 দিরহাম, আমি যদি ভিক্ষুককে 6 দিরহাম দিয়ে দিই, তাহলে আল্লাহ আমাকে অবশ্যই দুনিয়া আখিরাতে এটার জাযা দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি পাই কমপক্ষে 6 দশম কত বলেন? 6 দশম কত? 60 গুণ পাবো। আর পরকালে তো এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা ইচ্ছে তাই দিবেন। হযরত আলী বাড়ির কথা চিন্তা করলেন না, ক্ষুধার কথা চিন্তা করলেন না, আল্লাহর কোরআনে কারীমের আয়াতের কথা স্মরণ করে ভিক্ষুককে 6 দিরহাম পুরোটাই দান করে দিলেন। সুবহানাল্লাহ। দেখছেন কত বড় উদার মনের মানুষ ছিলেন। এবার হযরত আলী মনে মনে খুশি, আমি তো আল্লাহর এক বান্দাকে সহযোগিতা করতে পারলাম। খালি হাত নিয়ে বাড়ির দিকে যাইতেছেন, যাবার সময় প্রতিমধ্যে আরেকজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। এবার সে একটা লাল ওট হযরত আলীর সামনে উপস্থিত করলো। কি ওট? লাল ওট। আলীকে বলতেছে, আলী আমি তোমাকে চিনি, এই মদিনার আকিক নামক বাজারের মধ্যে আমি নতুন, তোমার কাছে আমার একটা আবদার, তুমি আমার এই ওটটা কিনে নিয়ে তুমি বাজারের মধ্যে বিক্রি করে আসো। সুবহানাল্লাহ। হযরত আলী জবাব দিতেছে, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, মাল নাই, আমি যে কিনবো সে অর্থ তো আমার কাছে নাই। সাথে সাথে ওই লোকটা বলতেছে, তোমার টাকার দরকার নাই,
তুমি আমার কাছ থেকে বাকিতে 100 টাকা এটা কিনে নাও, পরে যা বিক্রি করতে পারো সেটা তোমার লাভ। সুবহানাল্লাহ বলে হযরত আলী রাজি হয়ে গেলেন। বাকিতে 100 টাকা লাল ওটটা ক্রয় করে বাজারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বাজারে যখন দাঁড়াইলেন, দাঁড়ানোর সাথে সাথে দেখতেছে আরেকজন ব্যক্তি হাজির হয়ে গেল। এবার বলতেছে, আলী তোমার ওটটা তো খুব সুন্দর, আমার কাছে বিক্রি করবা নাকি? কত দিতে হবে? হযরত আলী বলতেছে, আমি কোনো দাম চাবো না, আপনি খুশি মনে যাই বলেন তাই দিয়ে দিব। সাথে সাথে ওই ব্যক্তি বলতেছে, আমি তোমাকে 160 দিরহাম দিব। সুবহানাল্লাহ। কত? ওই বাকিতে কিনছে কত টাকা? 100 টাকা। এখন সে বলতেছে তোমাকে 160 দিরহাম দিব। হযরত আলী দেরি করলেন না, সাথে সাথে বিক্রি করে ফেললেন। এবার যার কাছ থেকে 100 টাকা দিয়ে কিনে নিয়েছে, এবার এসে তাকে 100 টাকা বুঝিয়ে দিলেন। এবার হযরত আলী পেয়ে গেলেন 60 টাকা। কত টাকা? সবাই বলেন কত টাকা? 60 টাকা। এবার হযরত আলী 60 টাকা পেয়ে আনন্দিত, যেহেতু এটা ব্যবসা জায়েজ পন্থা। 60 টাকা নিয়ে বাজারে গিয়ে ওনার মন ভরে উনি বাজার সদাই করে এবার যখন বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পর হযরত ফাতেমা দেখতেছে আলীর 2 হাত ভর্তি, প্যান্ডেলের ভিতরে দান বাক্স দেওয়া আছে না, সবাইকে অংশগ্রহণ করার অনুরোধ। আচ্ছা যাই হোক, মা বোনেরা, কেউ যদি ওই দানের আলোচনা চলতেছে আল্লাহ এর ভিতরে দিতেছেন, মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। যাই হোক না, আসলে মা বোনেরা, আমার যুবক ভাইরা অনেক কষ্ট করতেছে। এরকম একটা প্যান্ডেল, এরকম একটা পরিবেশ তৈরি করতে আপনার 1 লক্ষ টাকার নিচে হয় না, 1.5 থেকে 2 লক্ষ টাকা লাগে, ঠিক না বেটি? আমরা তো বিভিন্ন জায়গায় মাহফিলে যে আমরা জানি, তো আপনাদেরকে এত দেওয়া লাগবে না, আপনার সামর্থ্য যা আছে। একটু আগে বললাম না, হযরত আলী 6 টাকা দিয়েছে। কত টাকা? তা আপনার কাছে যদি 6 টাকা, তো আপনার 6 টাকা দেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ 1 টাকার বিনিময়ে 10 টাকা বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আবার শুধু 5 টাকা কয়লার 2 টাকার কয়েল দিন না, খবরদার। একটু বুঝে শুনে দিয়েন, যা পারেন আন্তরিকভাবে সহযোগিতা করবেন, দান বাক্স ভিতরে আছে। যাই হোক, আমি কথা সামনে যাইতেছি। হযরত আলী যখন দেখলেন বাজার থেকে 2 হাত ভর্তি করে ব্যাগ করে যখন বাজারে নিয়ে আসলেন, হযরত ফাতেমা দেখতেছে আলী 2 হাত ভর্তি করে বাজার আনতেছে। আমরা হলে তো খুশি হয়ে যেতাম, স্বামীকে মাত্র 6 টাকা দিয়েছি, 6 টাকা দিয়ে 2 হাত ভর্তি করে বাজারে নিয়ে আসছে। কিন্তু হযরত ফাতেমা 3 দিনের ক্ষুধার্ত, উনি তো খুশি হলেন না, বরং বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বলতেছে, স্বামী আমার, আপনাকে ভিতরে প্রবেশ করার অনুমতি নাই, আপনি আমার ঘরের ভিতরে ঢুকতে পারবেন না, আগে আমাকে জবাব দিতে হবে, এতগুলা খাবার আপনি কোত্থেকে এনেছেন? আমি আপনাকে মাত্র যে ওন্নাটা দিয়েছি এটা বিক্রি করলে 5-6 টাকা দাম হবে, কিন্তু আমি দেখতেছি আপনার হাতে যে খাবার এটা 50 থেকে 60 টাকার খাবার। সুবহানাল্লাহ। হযরত আলী বিস্তারিত বলল, আমি বাজারে গেলাম, বিক্রি করে আনলাম, ভিক্ষুককে দান করলাম, আরেকজন আমাকে একটা ওট দিল, আমি বিক্রি করে এটা পেলাম, এখন বাজার আনলাম। সাথে সাথে ফাতেমা বলতেছে, আমি এটা মানবো না, আপনি বাহিরে থাকেন, ভিতরে ঢুকতে পারবেন না, আমি আমার বাবার কাছ থেকে জেনে নিব আমাদের আয়টা হালাল না হারাম, তারপরে আপনাকে ভিতরে ঢোকার অনুমতি দিব। সুবহানাল্লাহ বলি। হে আমার মা বোনেরা, এখান থেকে শিক্ষার বিষয় আছে। আজকে আপনার স্বামীরা বেতন পায় 10,000, কিন্তু আপনি বাড়ি বাড়ায় দেন 10,000, আরগুলা কোত্থেকে পায় আপনি তো হিসাবে নেন না, ঠিক না বেঠিক? আজকে আমার মা বোনেরা যদি প্রত্যেক স্বামী থেকে হিসাব নিত, তোমার আয় কত, ব্যয় করো কত, আমার জন্য যে খাবার আনা, আমার জন্য যে পোশাক আনো, এটা তোমার হালাল না হারাম, যদি মা বোনেরা প্রত্যেকেই হিসাবটা প্রতিদিন ঠিক মতো নিত, কোনো পুরুষ জীবনে কখনো অবৈধ ইনকাম করতে পারতো না, ঠিক না বেঠিক? আজকে আমি মা বোনদেরকে দায়ী করব, আপনারা যদি সঠিকভাবে মজবুত থাকেন, আপনার স্বামী যত বড় কিছু হোক না কেন, কিন্তু স্ত্রীর কাছে গেলে একবারে দুর্বল, ঠিক না ঠিক? এই জন্য আপনারা যদি এটার প্রতি ইহসান করেন, স্বামীর কাছ থেকে যদি হিসাব নেন, তুমি এটা কোত্থেকে আনলে, এই টাকা কোত্থেকে পেলে, হালাল না হারাম, যদি হারাম হয় আপনি এটাকে প্রত্যাখ্যান করবেন, যদি প্রত্যাখ্যান করে স্বামীকে সঠিক পথে আনতে পারেন, আপনাকে আল্লাহ হযরত ফাতেমার সাথে সঙ্গী হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এবার হযরত ফাতেমা দেরি করলেন না, চলে গেলেন বাবার কাছে, গিয়ে বলতেছে, বাবা আপনার জামাইকে আমি 6 টাকা দিয়ে বাজারে পাঠালাম, দেখতেছি 50-60 টাকার খাবার নিয়ে আস। সে বলতেছে এরকম এরকম। নবীর কাছে যখন এই কথা বললেন, সাথে সাথে আমাদের নবী মিসকি হাসতেছেন। সুবহানাল্লাহ। কারণ আমাদের নবীর কাছে ফাতেমা আসার আগে জিবরাইল এসে সব বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহর নবী বলতেছে, হে আমার ফাতেমা কলিজার টুকরা, তোমার স্বামী এত ভালো মানুষ, এত ভালো মানুষ,
আল্লাহর প্রতি এত আন্তরিক, এতদিনের ক্ষুধার্ত থাকার পরেও আল্লাহর রাস্তায় 6 টাকা দান করার বিনিময়ে আল্লাহ তাআলা নগদ তাকে দুনিয়াতে 60 টাকার পুরস্কার দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 6 দশম কত? তোমার স্বামী বাজারে গিয়ে বিক্রি করে আসার পরে যে মানুষটার সাথে দেখা হলো, যার কাছে বিক্রি করছে, সে কিন্তু দুনিয়াবি কোনো মানুষ না, সে হলো একজন ফেরেশতা। সে কি? আবার লাল উট নিয়ে যে দাঁড়িয়ে আছে, এটাও একজন ফেরেশতা। আবার যার কাছে বিক্রি করেছে, সেও একজন ফেরেশতা। সুতরাং তুমি চিন্তা করবে না, এটা আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াবি পুরস্কার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে শুনে রাখো হে আমার মা, হে আমার কন্যা ফাতেমা, যেই উটটা তোমার স্বামী তোমার অন্যার বিনিময়ে বিক্রি করেছে, যেই উটটা পেয়েছে, এই উটটা সাধারণ কোনো উট না, এটা হলো জান্নাতি উট। আর এই উটের উপরে সওয়ারি করে আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আর যে বললাম জামিলা তোমার আগে জান্নাতে যাবে, যেই কোনো উট সরাইতে হলে, উটকে সামনে নিতে হলে উটের রশি ধরে একদম টানতে হয়, ঠিক না? ঠিক। রশি ধরে ধরে যে মহিলা তোমাকে সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঢুকাবে, সে মহিলাই হলো ওই কাঠুরিয়ার স্ত্রী জামিলা। এই জন্যে বললাম সে তোমার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কথা কি আমার বুঝছেন? দীর্ঘক্ষণ কথা বলার পর এখন বুঝে আসছে মূল কথাটা। তার মানে হলো স্বামীর আনুগত্য যারা করবে, স্বামীকে রাজি খুশি করে যারা চলবে, স্বামীর প্রতি আন্তরিক যারা হবে, স্বামীকে সন্তুষ্ট করে যারা চলবে দুনিয়াতে, বিশ্ব নবী বলছেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে হযরত ফাতেমার সাথে সঙ্গী করে দিবেন। সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, এখনো সময় আছে। আমরা অনেক সময় স্বামীকে দাম দিই না, স্বামীর সাথে সুন্দরভাবে কথা বলি না, ঠিক না? ঠিক। বিয়ের আগে কত কথা, অবৈধ প্রেম ভালোবাসা, কত সুন্দর মিষ্টি হাসি কথা বলে, কিন্তু বিয়ের পরে স্বামীকে একটা সালামও দেয় না। আছে না নাই? ফোন দিলে স্বামী যদি ফোন দেয় সাথে সাথে গরমভাবে কথা বলে। এখানে শুধু আমি স্ত্রীদের দোষ দিব না, মহিলাদের না, আমরা যারা স্বামী আছি, পুরুষ আছি, আমাদের দোষ তাদের থেকে আরো বেশি। বিয়ের আগে কত অবৈধ প্রেম ভালোবাসা, কত সুন্দর কথা, কত বড় বড় সালাম, কিন্তু এখন যদি স্ত্রী ফোন দেয়, একবারে বেশি 2 বার ফোন দিলে এত ফোন দেয় কেন? তোমার আর কোনো কাজ নাই? বলে কি বলে না? আবার স্বামী বলেন স্ত্রী বলেন, নিজের স্বামী বা স্ত্রী ব্যতীত যদি অন্য কোনো পরপুরুষ বা পর মহিলা যদি ফোন আসে, তখন কত সুন্দর করে কথা বলে, মিষ্টি হাসি কথা বলে, কি বলেন? ঠিক না? ঠিক। টানি টানি কথা বলে। কিন্তু যখন স্ত্রী ফোন দেয়, তখন স্বামী জানি মানে কথা, কি বলবি বল, কি লাগবে তাড়াতাড়ি কয় কি হয় না? এটা শুধু মহিলাদের দোষ না, আমাদেরও দোষ আছে, কি বলেন? ঠিক না? আবার মহিলার কাছে যখন ফোন দেয়, তোমার আর কাজ নাই, শুধু শুধু ফোন দাও, আমি কি সংসারে এগুলো দেখতে হয় না? কিন্তু যখন অন্য কোনো মিস কল আসে, রং নাম্বার থেকে আসে, তখন মাশাআল্লাহ কি সুন্দর কথা, ঠিক না? ঠিক। খবরদার হে আমার মা বোনেরা, এটা আপনাদেরকে বলছি না, আমাদেরকেও বলছি। আমরা যেটা বৈধ, যেটার মধ্যে সওয়াব, আজকে ওইটাকে বাদ দিয়ে যেটা হারাম, ওইটার পিছনে আমরা লেগে আছি, ঠিক না? ঠিক। খবরদার হে আমার মা বোনেরা, স্বামীর প্রতি রাজি থাকবেন, স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবেন। স্বামীর যতটুকু আছে এটার প্রতি যদি আপনি রাজি খুশি থাকেন, আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর স্বামী বেচারা বেতন পায় 5,000, আপনি যদি ঈদ আসলে যদি বলেন আমাকে 5,000 টাকার শাড়ি কিনে দিতে হবে, তাহলে ওই বেচারা চুরি করে মানে কি করবে, ঠিক না? ঠিক। খবরদার স্বামীর যতটুকু আছে ততটুকুর উপর আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। বিশেষ করে ঈদের মৌসুম যখন আসে, স্বামী বলেন বা যাদের বিয়ে হয় না, বাবা বলেন, ভাইয়ের অধীনে বলেন, তারা আসলে ওই সময় একটা সয়লা উঠে জামা কেনার জন্য, শাড়ি কেনার জন্য। কত জামা, বজ্রমালা, কিরমমালা, ফাঁকি, আছে না নাই? আপনারা বলেন না, আমি শুনে বলছি, আপনারা তো আছে না নাই? আপনি যে কিরমমালা জামার জন্য এত পাগল, বজ্রমালা জামার জন্য এত পাগল, আপনার স্বামীর তো ইনকাম তো ওই পর্যন্ত নাই, তাহলে কিনে দিবে কোত্থেকে? আপনার বাবার তো এতটুকু সামর্থ্য নাই, সেটা অবৈধ কাজ করা ছাড়া এটার উপায় নেই, ঠিক না? ঠিক। যেন আপনার স্বামীর, আপনার বাবার, আপনার ভাইয়ের যতটুকু সামর্থ্য আছে, এটার উপরে যদি রাজি খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন, এই যে কথাটা বললাম, আমরা যারা পুরুষ আছি, আমরা স্ত্রীর প্রতি সদয় হব। তাদের প্রতি আমরা অনেক পুরুষরা কি করি, তাদেরকে বান্দির মতো ব্যবহার করি, ঠিক না? ঠিক।
কাজের মেয়ের মতো স্ত্রীদেরকে ব্যবহার করে, না, এটা করা যাবে না। আমি প্রথমে বলছি স্ত্রীর যে অধিকার স্বামীরও কি সে অধিকার, এখানে ভেদাভেদ করার কোনো সুযোগ নেই। তবে আল্লাহ তাআলা পুরুষ যেহেতু অভিভাবক, এই জন্য পুরুষের এক ধাপ মর্যাদা বৃদ্ধি করেছেন, কিন্তু অধিকার বৃদ্ধি করেন নাই। কথা বুঝতে হবে, অধিকার সমান, মর্যাদা কি বেশি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। আমরা অনেক সময় স্ত্রীদের সাথে বান্দির মতো ব্যবহার করি। দেখেন, আপনি বাহিরে দোকানদারি করেন, ব্যবসা করেন অথবা চাকরি করেন, আপনি একটা সময় জিরানের সুযোগ পান বা কথা বলার সুযোগ পান, চা খাওয়ার সুযোগ পান, আড্ডা দেওয়ার সুযোগ পান। কিন্তু আমার মা বোনেরা 24 ঘন্টা ঘরের ভিতরে থাকা লাগে, সন্তানদেরকে ঠিক করা লাগে, তাদের লালন পালন করা লাগে, তাদেরকে খাওয়া দাওয়া করানো লাগে, প্রত্যেকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা লাগে। তাদের কষ্ট আমাদের থেকে কয়েক গুণ বেশি, ঠিক না ঠিক? আপনি যদি বাহির থেকে এসে তাদের প্রতি বান্দির মতো আচরণ করেন, তাহলে এটা আল্লাহ কিন্তু মেনে নিবে না, আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যাবে। স্ত্রীরা যেরকম স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবে, তাদের প্রতি ইহসান করবে, আমরা যারা স্বামী আছি আমাদেরকেও তাদেরকে এরকম স্যাক্রিফাইস করা লাগবে, ঠিক না ঠিক? যদি উভয়ের ভিতরে মন কেশাকেশি হয়, উভয়টা যদি গরম হয়, স্বামীও গরম স্ত্রীও গরম, বলেন স্বামীও গরম, আর আপনারা কথা বলেন না, স্বামীও গরম, এখানে বিপদ আছে না নাই? এখানে তালাক হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য নিয়ম হলো, স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগে একজন চুপ হয়ে যাওয়া, একজন কি হয়ে যাওয়া। আজকে তো তালাকের বিষয়টা অনেক সহজ হয়ে গেছে। আমরা বিয়ে করি কিন্তু তালাকের নিয়মও জানি না, কিভাবে তালাক দিতে হয়। তালাক দেওয়ার কিছু সিস্টেম আছে। তালাকের নিয়ম হলো, আপনার কোনো স্বামীর স্ত্রী যদি স্বামীর কথা না মানে, দিন মতো না চলে, অবৈধভাবে চলে, তো স্বামী তাকে বিভিন্নভাবে বোঝানোর পরে তারপরেও বুঝতেছে না, তখন নিয়ম হলো তাকে প্রথমে একটা তালাক দেওয়া। কয়টা? এক তালাকে বিবাহ বন্ধন এটা খণ্ডন হয় না, এটা থাকে। এক তালাকের মাধ্যমে তাকে সতর্ক করানো, লোকজনের মাধ্যমে তাকে বসিয়ে সমাধান করা। এক তালাকের পরে যদি সংশোধন না হয়, তখন আবার 3 মাস পরে 2 তালাক দেওয়া। কয় তালাক? 3 মাস পরে যদি সংশোধন না হয়, তখন 6 মাস পরে একবার সামাজিকভাবে সুন্দরভাবে 3 তালাক, এবার সে পূর্ণাঙ্গ শেষ। কিন্তু আমরা কি করি, কিছু হইলে রাগের মাথা, তুই তো তালাক, তো 14 গোষ্ঠীও তালাক, বলে কি বলে না? আরে বিশ্বাস করবেন, আমরা তো বড় মসজিদে নামাজ পড়াই, প্রত্যেক মাসে আমাদের কাছে এরকম পুরুষেরা আসি কান্দাকাটি করে, কি হয়েছে ভাই? ও হুজুর, আমি তো রাগের মাথা 3 কথা কয়ে এলেছি, শুধু 3 কথা কইলে 14 গোষ্ঠীরও কইছি, নাউজুবিল্লাহ বলি না। দেখেন, এত রাগের মাথা শুধু তালাক দেয়, আর কোনো কথা কি দুনিয়ার মধ্যে নাই? আল্লাহর কাছে ভালো কাজের মধ্যে যত একবার সর্বনিম্ন যে কাজ, ভালো কাজের মধ্যে ঘৃণার পাত্র যেটা, সেটা হলো তালাক। এটা দেওয়া যাবে না, এইভাবে দেওয়া যাবে না। যদি সে না আসে, সামাজিকভাবে সুন্দরভাবে একটা সিস্টেম আছে, কি বলেন, ঠিক না ঠিক? 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তো 14 গোষ্ঠী তালাক, এরকম কোনো দেওয়া যাবে? এগুলো হারাম, এগুলো করা যাবে না। এই জন্য যদি পুরুষ মহিলা দুজন রাগে থাকে, গরম থাকে, তাহলে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কি আছে? এই জন্য দুজন যখন রাগের মুহূর্তে থাকবেন, একজন চুপ হয়ে যাবেন, হয় স্ত্রী চুপ হবেন, না স্বামী চুপ হয়ে যাবেন। আর যদি রাগ না যায়, তাহলে ঘর থেকে বাইরে যাবেন। যাই কি করবেন, এরপরে যদি না যা, যদি বসা থাকেন দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থাকলে যদি না যা, যাই অজু করে ফেলবেন, এরপরে যদি না যা, নামাজে দাঁড়িয়ে যাবেন, দেখবেন এমনি চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। রাগ যাওয়ার কিছু কোয়ালিটি আছে, কিন্তু আমরা তো বুঝি না, আমরা ডাইরেক্ট মারি। আল্লাহ আমাদেরকে সহজটা বুঝার তৌফিক দান করুন। যাই হোক, এটা কাউকে ডিনাই করার জন্য না, বাস্তবতা আমাদের সমাজে এগুলো চলতেছে, এই জন্য বলতেছে। কারণ আমাদের কাছে তো প্রশ্ন আসে বারবার, শুধু হুজুর তালাক দিয়ে দিছে, এখন কি করে? এখন তো আর কিছু করার না। যদি আপনি পাগলও হন, মাথা যদি ঠিক নাও থাক, ওর আগের মাথা দিছি, মাথা ঠিক ছিল না, যেইভাবে দেন চোখাড়ি মারেন আর যেভাবে মারেন, 3 কথা কইলেই শেষ। তখন আর কোনো হিল্লা টিল্লার কোনো সুযোগ, এই স্ত্রী আপনার জন্য হারাম। এটা কি? আর স্ত্রীরাও, আপনারাও দেখবেন, একটু খেয়াল করবেন, পুরুষেরা অনেক কষ্ট করে বাহির থেকে আসে, পরিশ্রম করে আসে। তারা আসার সাথে সাথে আপনি তার সাথে একটু অবমাননা না করে সুন্দরভাবে একটা হাসি মুখে কথা বলি। আমি একটা টিপস আপনাদেরকে বলে দিই, এই টিপসে যদি ব্যবহার করেন, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি দান করবেন আল্লাহ। সুবহানাল্লাহ। 1 নম্বর, আজকে থেকে যারা স্বামী আছেন, তারা বাড়িতে ঢুকলে, ঘরে ঢুকলে স্ত্রীদেরকে সালাম দিবেন। বলেন কি দিবেন? এই সালাম মানে শান্তি। সালাম মানে কি? আজকে সালাম আমরা ভুলে গেছি, আমরা শরম লাগে। ওরে স্বামী স্ত্রীতে সালাম দিলে কি লাগে? পরপুরুষের ভাইয়া আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ, কি সুন্দর করে সালাম দেয়, বলেন কি বলে না? অন্য পরপুরুষ যাদের সাথে দেখা দেওয়া হারাম, এদেরকে কি সুন্দর সালাম। যার সাথে দেখা দিলে সওয়াব, তাকে সালাম দিতে শরম লাগে। কি লাগে? কথা বলেন, ঠিক না ঠিক? যদি কোনো স্ত্রী তার স্বামীকে সালাম দেয়, স্বামী তার স্ত্রীকে সালাম দেয়, আমি ইনশাআল্লাহ 100% 99% বলতে পারি, ওই ঘরে কখনো অশান্তি হবে না, আল্লাহ শান্তি দান করবে। সুবহানাল্লাহ। আপনি যদি ঘরের ভিতরে ঢুকে সালাম দেন, স্ত্রী আপনারা দেখে একটা হেসে দিয়ে তাকে, সেও আপনাকে সালাম দিবে, সাথে সাথে আল্লাহ রহমত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি সালাম দিবেন একে অপরের প্রতি। আর আরেকটা কারণে সাংসারিক অশান্তি, সেটা হলো স্যাক্রিফাইস। বলেন কি? একজন একজনকে স্যাক্রিফাইস করে না, ছাড় দিতে রাজি না।
স্ত্রী বলে আমি কি তোমার থেকে কম নেই, আমার বাবার এত টাকা আছে, আমি অমুক বংশের মাইয়া। ওই বলে আমি তোকে খাবাই, তুই আমার উপরে কথা কস। এই যে মন মালিন্যতা, স্যাক্রিফাইস না থাকার কারণে সমাজে অশান্তি, ঠিক না বেটি? সুতরাং একজন আরেকজনকে স্যাক্রিফাইস করব, সেও আপনার, আপনিও তার। এটা হলো আরেকটা কারণে সমাজের ভিতরে বা সাংসারিক অশান্তি, সেটা হলো সন্দেহ। বলেন কি? স্ত্রী শুধু স্বামীর সন্দেহ করে, কয় এতে তো অমুক বেড়ির লাগে কথা কম, কি অমুক মাইয়ের সাথে কথা বলে। আবার স্বামীও স্ত্রীর ফলো করে যে তুমি তো অমুকের সাথে কথা বলো, অমুকের সাথে অবৈধ প্রেম ভালোবাসা আছে, কার সাথে কথা বলছো, তোমার ফোন কেন ব্যস্ত, বলে কি বলে না? এই যে সন্দেহ, একজন একজনকে শুধু সন্দেহ করে না, আমরা সন্দেহ করব না, একজন একজনের প্রতি ভালো ধারণা রাখবো। তাহলে সে যদিও সাময়িকভাবে খারাপ হোক, কিন্তু স্বামী স্ত্রী একজন আরেকজনের প্রতি ভালো ধারণা রাখার কারণে আল্লাহ তাআলা উভয়কে সংশোধন করে দিবেন। সুবহানাল্লাহ। এগুলো যদি ঠিক রাখি, সমাজে সংসারে শান্তি দিবে কে? আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দেন, বলি আমিন। আরো দুই একটি কথা বলে আলোচনার শেষের দিকে যাও, আপনাদের কষ্ট হয় না তো ইনশাআল্লাহ? যাই হোক, এবার আসেন হে আমার মা বোনেরা, হযরত ফাতেমার কথা বললাম, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন আল্লাহর নবীর সর্বপ্রথম স্ত্রী, ইসলামের জন্য, কোরআনের জন্য, ঈমানের জন্য সবচেয়ে মহিলাদের মধ্যে বেশি সহযোগিতা যিনি করেছেন, তার নাম হলো হযরতুল খাদিজা। তার নাম কি? রাসূলকে হেরা গুহায়, আমাদের ডাক্তার কবির সাহেব বাইতুল্লাহ তো গেছেন, আলহামদুলিল্লাহ, আমিও গেছি। ছোট মানুষ এলে ছোট রাত গেছে, এখনো বড় যাইতে পারি নাই। দোয়া করেন আল্লাহ তাআলা বড়টাও কবুল করুক, আমিন। আমরা যারা এখানে উপস্থিত আছি, পুরুষ ভাইরা যারা আছেন, আমার যুবক ভাইরা যারা আছেন, আমার মা বোনেরা যারা আছেন, হ্যাঁ যারা আছেন, আমার বোনেরা যারা আছেন, সবাই নিয়ত করি আমরা হানিমুনে না গিয়ে, কক্সেস বাজারে না যাই, আমরা সবাই উমরা করবো ইনশাআল্লাহ। যারা পুরুষ আছেন তারা অবশ্যই আপনাদের ওয়াইফদেরকে নিয়ে আমরা উমরাতে যাব সফরে। আপনার সফরও হবে, সওয়াবও হবে, আল্লাহর ঘরও দেখবেন, ঈমানটাও তাজা করে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমিন। হযরত খাদিজা আল্লাহর নবীর জন্য হেরা গুহা কত উপরে, উপরের দিকে তাকালে